হ্যালো এভরিবডি। Yes, sir. ওকে, তোমরা কি দেখো স্ক্রিনটা দেখা যায়? এই যে, হ্যাঁ, দেখা যায়। ওকে ফাইন। এই যে দেখা ডিসপ্লে যায়। কি এটার মধ্যে আমি লিখব সব কিছু তোমরা দেখতে পাইবা। ওকে নাও লেট মি স্টার্ট। ওকে, কিটা দিয়ে শুরু করি? কও গ্রামার। স্যার জিএস এর আনসারটি মিলে দেন না। কিসের? ওই জিকের? হ্যালো। ওকে, নো নো প্রবলেম। আমি জিএস জিকে, হ্যাঁ জিএস জিকের আনসার আগে মিলাও, হাই স্পিডে আনসার মিলাই, এরপরে অনেক কিছু করুম। আচ্ছা, এবার আমি কইতাছি, যারা ধরো না যে যেটাই করবা আর কি, ধরো কারোর অঙ্ক দরকার নাই, তাহলে অঙ্কের সময় তোমরা লিভও করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, আমি এখানে জিএসজিকেটা করি। জিএসজিকে এটা তো এসআইজিকে। আচ্ছা, জিএসজিকে। আচ্ছা, জিএসজিকে শোনো, ওই তোমরা ইয়ারফোন ইউজ করো, তাহলে তোমরা এই ধরনের সাউন্ড ডিস্টরশন হইতো না আর কি। আচ্ছা, জিএসজিকেতে আচ্ছা জিএসজিকেটা কত নম্বরে আছে দেখো তো। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, এ হাইকোর্ট, এই যে এখানে দেখো প্রথম কোশ্চেন। হ্যাঁ শুভম। हेलो सर। হ্যাঁ কও। हेलो सर, क्लास की स्टार्ट है सर? হ্যাঁ, তোমরা জয়েন করাইতাম। हाँ सर, আমি তো সব উঠতে তো পারছি না। কোড তো দিয়া দিছি আমি। ও আচ্ছা, তাহলে আমিও করতে স্যার, আমার একটু জয়েন করে দেন। আচ্ছা করো। আচ্ছা জিএসজিকে, তাহলে প্রথমটার আনসার হলো বি। এখানে দেখো আমি দাগ দিয়ে দিতেছি, প্রথমটার আনসার হলো বি। আচ্ছা, সেকেন্ডের আনসার হলো সি। তোমরা শুধু এখন স্ক্রিনের দিকে দেখলেই সব কিছু হয়ে যাবে। এই যে তারপরে থার্ড আনসার হলো বি। থার্ড আনসার বি, আর ফোর্থ আনসার হলো বি। বাতাসের আওয়াজ হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। স্যার টিক মার্ক দিয়ে দেন না, বুঝা যাবে দিলে। হ্যাঁ হ্যাঁ, স্যার টিক মার্ক দিয়ে দেন, বুঝা যাবে। ওই তো টিক মার্ক দিয়ে দিছি তো, এই যে দেখা যাইতেছে না স্ক্রিনে? স্যার টিক মার্ক দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, টিক মার্ক লেখানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 5 নাম্বারে যাচ্ছি। দেখো, ও somebody wants to join. Yes, Papa, yes. how can I go to that one? Where is that? Click on the brave browser. Yes. Click on the brave browser, sir. Bottom, left. Red lion. Okay, this one. Click. Okay, meet. No. Click properly. Left one. Left bar. Yes. This. Okay. Admit. View all. Admit all. Last one. Yes. হ্যাঁ শুভম, এই খাইল লাগায় থাকো না, পুরা কভার হয়ে যাচ্ছে কিন্তু। শার্ট পরো তাড়াতাড়ি রাজু। ক্যামেরা বন্ধ করে দাও। ও মাই গুডনেস, বডি বিল্ডার ইজ বেয়ার চেস্টেড। हेलो सर। হ্যালো। हेलो सर, আপনি কি অনলাইনে অ্যাড করছেন? হ্যাঁ আপনি কি অনলাইনে অ্যাড করছেন স্যার? অনলাইনে হ্যাঁ, অনলাইনেই তো। না, আমি কিন্তু সে মানে আপনি যে একটা ইয়ে দিচ্ছেন, মানে গুগল মিটের একটা ইয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়ো, ক্লাস শুরু হয়ে গেছে। স্যার স্ক্রিনে তো কোশ্চেনটা আসছে না। স্ক্রিনে না, এখন তো আমি ইয়ার
ওই কিছু অ্যাডমিট করতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা এরপরে আমি স্ক্রিনে যাও না, আমি আমো তখন তুমি আবার স্যার। দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি 5 মিনিট আরো সময় দিয়ে দেন, সবাই চলে জয়েন করে লাও একসঙ্গে, নাহলে বারবার ডিস্টারবেন্স হইবে এরকম ভাবে। আপনি আরো 5 মিনিট সময় দিয়ে দেন, সবাই যাতে না, না। ইয়ে করে লা। করে নেব, নাহলে ওই যে। শুরু হইলে আবার কেউ আইবো। এই তো সুব্রজিত করলো। ও আচ্ছা, সুব্রজিৎ আছো, হ্যাঁ ওকে। রাজু দা আছেন? রাজু দা, আরে রাজু, put on a shirt, put on a shirt, remember, it will be publicized, then you will there appear on YouTube. That's why I suggest you to put on a shirt, Raju. Do you hear me? আরে ক্যামেরাটা বন্ধ করে দিলি তো কেউ দেখে না। আরে প্রশান্ত দা, ভালোই আছো না? হ্যাঁ ভাই, কেমন আছো? ভাই চলছে Yes, I think Raju has gone to put on a shirt. যেমন আমারে ভাই দেখতেছি আমার কেউ নেই। না চিনতাম না, তোমার তো চিনলাম। আরে এটাই ইয়ে করো, ক্যামেরা বন্ধ করে দাও, তুই তো কেউ দেখে না তোমারে। আরে থাক না, সবাই স্যার অনেকদিন ধরে দেই না, এর লেগে দেখতেছি আর কি। দেও। Hello. Okay, let us proceed. আর দেরি আমি আর করি না। ওকে ফাইন রাজু। রাজু দা আইছে? আছে। রাজু দা ভালো আছো নি? পাপাই, come here. Yes, this one. Shall I click this one? This? No, the last one. This? You have to show them. Right? Android? Yes, yes. Okay. Okay, now এবার আবার স্ক্রিনে আই পড়লাম, ঠিক আছে? স্যার তাহলে কোশ্চেন নাম্বার 5 না? কোশ্চেন নাম্বার 5 হলো তোমার এ, এই যে দেখো টিক মার্ক দিয়ে দিলাম। তারপর কোশ্চেন নাম্বার 6D, একটু হাই স্পিডে মিলাও। 6D, তারপরে 7 হলো সি, 8B, 9B, 10C, 11B, 12B, 13A, 14 হলো ডি, 14 এর পরে দেখো 15 নাম্বার নাই, 16C, 17A, 18 হলো বি, 19B। আশা তো করি কারোর অসুবিধা হওয়ার কথা না। তারপর 20 হলো সি, 20C, এবার 21 হলো ডি, 22B, 23D,
24 B, 20, 25 A, 25 দ্বারা দেখে নেই, 25 C, 26 হলো D, yes correct D, তোমরা পারলে কইও D. Okay, now 27 C. সি C, advisory body. About 28 B. হলো B, book, is it government. তারপর 29 হলো তোমার A, ডি না A, director principals. তারপরে 30 হলো নাম্বার সি, বি ইউনাইটেড কিংডম, সি. আচ্ছা এবার ইংলিশটাতে আই, কেমন ইংলিশ? স্যার 30 নাম্বারটা ইউএসএ হইতো না, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট? না, সি নাম্বার দিয়ে ইউনাইটেড কিংডম। কনফিউশন থাকলে আমরা দেখে নেবো আর কি পরে গুগলে। আচ্ছা এবার ইংলিশটাতে আয় পড়ো। স্যার ইউএসএ তো প্রেসিডেন্ট, স্যার ইউএসএ তো প্রেসিডেন্টের গভর্নমেন্টে আসলো, প্রেসিডেন্সিয়াল, পার্লামেন্টারি। আমেরিকাতে স্যার, আর ব্রিটেনে তো স্যার পার্লামেন্টারি। ইউনাইটেড কিংডম পার্লামেন্টারি না, ব্রিটেনে তো, এটা ইউনাইটেড কিংডম তো ব্রিটেনেই। আচ্ছা এবার ইয়াটি মিলাও। পার্লামেন্টারি দিছে এটা না? হ্যাঁ which of the following has a parliamentary form of or a presidential form of government? প্রেসিডেন্ট তো ইউএসএ হইব তো এটা। ইউএসএ না, তাহলে এটা ভুল আছে। তাহলে আনসারটা হইব কি তোমার ওই যে বি নাম্বার। ওকে এবার ইয়াতে আয় পড়ো প্রথমটা, শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কও তোমরা কইবা, এরপরে আমি লিখুম। কারেক্ট এ। তারপরে 22 হাউ স্মল ড্যাশ নিডল। এ হ্যাঁ ইউনিভার্সিটির আগে এন হয় না? হ্যাঁ এই যে এই তো লিখছি এ। তারপর দেখো হাউ স্মল ড্যাশ নিডল ডু ইউ ওয়ান্ট। স্মল এ। এই যে এ এ কারেক্ট। তারপর ফ্রেঞ্চ ইজ ড্যাশ ইজি ল্যাঙ্গুয়েজ। ওই দেখো কি যা লিখছি, স্ক্রিন ওখানে স্ক্রিনের দিকে দেখলে হইব, তোমরা নিজের ইয়ার দিকে দেওয়ান লাগতো না, পিডিএফ করুন লাগতো না। ম্যান ইজ ড্যাশ মর্টাল। ওই দেখো কি যা লিখছি, এই যে ক্রস নো আর্টিকেল। আচ্ছা এরপর দেখো ড্যাশ পভার্টি ইজ ড্যাশ কার্স। এই পভার্টিটাকে ক্রস আর এ কার্স। হি ক্যান রাইট ড্যাশ লেটার। He can write you can write a letter ড্যাশ in an নো আর্টিকেল এরপরে with a pencil. এ পেন্সিল। হ্যাঁ তারপর 27 আয়ো ড্যাশ আওয়ার গ্লাস। An hourglass. তারপর ইজ ড্যাশ গ্লাস। A glass. এ গ্লাস। আচ্ছা এরপর দেখো ড্যাশ ম্যান ইজ গোয়িং উইথ হিজ প্যারেন্টস। A man. তারপরে অন ড্যাশ ট্রিপ। আচ্ছা এটা বুঝছি, তোমরা মনের মধ্যে একটা কনফিউশন ঘুরতে আছে, এই যে 128 নিয়ে আসে, ঠিক না? আমরা কেন এ ম্যান বসাইলাম এখানে? দেখো আই স এ ম্যান, আমি এইখানে লেখা দিতেছি, দেখো আই স এ ম্যান, আই স এ ম্যান। এখানে প্রথম যখন ম্যান কথাটা দেখি, যেহেতু আমরা প্রথমবার মেনশন করলাম আর কি, তো লিখলাম কি এ ম্যান অ্যান্ড দ্য ম্যান ওয়াজ টল। দেখছো এই যে ম্যান কথাটা দ্বিতীয়বার উল্লেখ করাতে আমরা কিটা লিখলাম, দ্য ম্যান লিখলাম। ক্লিয়ার? যদি প্রথমবার মেনশন করি তাহলে আমরা এই লিখি। এবার 129 আয় পড়ো, দ্য ফার্মার বট ড্যাশ অক্স। An ox. an ড্যাশ কাউ। a cow A cow. The cow. আরে না দানা আমি ভুল, এ হইব। এ কাউ। And a pig. এপিক। তারপর ড্যাশ ফ্রেন্ড অফ ইয়োর্স। Sir, no article. এ what Pencil আগে. এ ফ্রেন্ড অফ ইয়োর্স কল্ড অন ইউ। কল্ড অন হলো দেখা করা। আচ্ছা এবার প্রিপোজিশনে আয় পড়ো। স্যার কও।
স্যার দা কাউ এই কোনো সময় হইতে পারেনি। হইব জাতি বুঝাইলে, যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল বা দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। তাহলে দেখো পুরা গরু জাতি বুঝাইছো তুমি এখানে, এই যে এ ইউজফুল অ্যানিমেল, যার ধরুন এখানে আমরা কী করলাম, দা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো 16 এই যে প্রিপোজিশনের পার্টিনেন্টের পরে কি হয়, পার্টিনেন্ট টু। এই যে গোল্লা দিয়ে দিলাম, পার্টিনেন্ট টু গোল্লা দিতাম না রাইট দিতাম? স্যার একটা দিলই। আচ্ছা আচ্ছা, তারপরে এটা দেখো 17 দ্য ক্যান্ডিডেটস ওয়ার টেন্স, এখানে উইথ এক্সপেক্টেন্সি। টেন্স হইল আর কি, এখানে টেন্সড ড্যাশ এক্সপেক্টেন্সি, তাহলে উইথ কারেক্ট। তারপর মাই ভয়েস রিভারবেরেটেড ড্যাশ দ্য ওয়ালস অফ দ্য ক্যাসেল, রিভারবেরেট হলো কি কোনো কিছুর সাথে ধাক্কা খাইয়া ফিরে আসা আর কি, ফ্রম দ্য ওয়ালস, ফ্রম কারেক্ট আনসার। এরপর 19 আর ইউ নট দিস স্লামস এ ডিসগ্রেস, আর নট দিস স্লামস এ ডিসগ্রেস ড্যাশ, ডিসগ্রেসের পরে কী হইব, টু কারেক্ট আনসার। আমি দেখ গেল কেউ মনে হয় জয়েন করার চেষ্টা করতেছে। ও রাকেশ কিরে রাকেশ, আরে কিরে কিতা পইরা বইছস, শার্ট পর পুরা কভার হইতে আসস, কিন্তু ইউটিউবে যাইব এই চেহারা আগে ভাগে কইয়া দিতাছি, তুই বন্ধই করে দিছে। শান্তনু যা কাণ্ড হইতেছে আজকে, আর কইয়া লাভ নাই। হ্যাঁ এই পুরা স্ক্রিন আছে না, ফুল স্ক্রিন কিন্তু রেকর্ডেড হয়ে যেতেছে। ওই কার জানি মাইক দাও, অসিতের মাইক। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি এখন আবার যাইতেছি পেজে না। ওকে নাও তাহলে আয় ফর প্রিপোজিশন কোশ্চেন নাম্বার 20। শান্তনু, হ্যালো শান্তনু। ওকে দেখো 20 দেখো শি কুড নট। হ্যাঁ স্যার। আচ্ছা শুনতেছো তো, দেখতে স্ক্রিনটা দেখা যায়নি? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যায়। ওকে ফাইন, তাহলে শি কুড নট ডিসোসিয়েট হারসেলফ, এখানে ডিসোসিয়েট অ্যাসোসিয়েটের উল্টা হইলো ডিসোসিয়েট, ঠিক আছে? তাহলে কি হইব, ফ্রম কারেক্ট আনসার। ওকে আচ্ছা এবার ইডিয়ামস আয় পড়ো। ইডিয়ামস কি দেখো, টু স্প্লিট আওয়ার্স, স্প্লিট হলো কি কোনো কিছু টুকরা করা, তাহলে টু স্প্লিট আওয়ারটা কি দেখো, টু সাইড ট্র্যাক তো হইতে হয় না, টু কোয়ারেলও হইতো না, টু ইন্ডালজ ইন ওভার রিফাইন্ড আর্গুমেন্ট, সেই কথাবার্তা খুব গুছাইয়া কইতে গিয়া সময় নষ্ট করা আছে না, এটার নাম হলো টু স্প্লিট আওয়ার্স। তারপরে উইলো উইস্প কিতা কইছে, এনিথিং হুইচ ইলিউডস অর ডিসিভস, এনিথিং হুইচ ইলিউডস অ্যান্ড এইটাই কারেক্ট আনসার। এনিথিং হুইচ ইলিউড মানে কিতা, যেটা মানুষের কল্পনার জগতে নিয়ে যায় এবং প্রতারণা করে, এটার নাম হইল উইলো দ্য উইস্প। এরপরে স্যার একটা কোশ্চেন আসলো, ইলিউট আর ইলিউশন দুইটা কি এক হইতো? এটা ভার্ব ফর্ম আর কি, ইলিউড হইলো ভার্ব ফর্ম আর ইলিউশন হইলো নাউন ফর্ম। তারপর 3 নাম্বার এরপরে এই যে নাম্বার 3, আচ্ছা টু রিড বিটুইন দ্য লাইন্স, এটা তো জানোই, টু রিড এটা তোমার পিসি দাসের মধ্যেও আছে, টু রিড বিটুইন দ্য লাইন্স, তাহলে কী হবে এখানে, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং না টু রিড কেয়ারফুলি, কোনটা হইব? টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, একদম ভিতরের মিনিং টিনিং বুঝা ভালো করে পড়া, কালি ডাফাল দাম
দাঁড়াও কালিটা লাল কালি লয়ে লাই না স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ এই কালারটি ঠিক আছে। এটা ঠিক আছে না? ও স্যার, যাক সারাক্ষণ এই কালি দিয়া কি লেগে লাল একটু দেখো না, অসুবিধা নেই। ওকে আচ্ছা দেখো এখানে কিতা আছে, এ টল অর্ডার। এই টল অর্ডারটা কিতা দেখো, টাস্ক অফ ডিফিকাল্টি টু পারফর্ম, বিগ ডিমান্ড, কোনোটাই না, তাহলে কারেক্ট আনসার হইব এইটা, টাস্ক ডিফিকাল্ট ডিফিকাল্ট টু পারফর্ম। আচ্ছা এবার সিকোয়েন্স তোমরা পরে করো, আমি আনসারটা শুধু কইয়া দিতেছি। সিকোয়েন্সের আনসারে 4 নাম্বার ট্রান্সফারটা করুন না। হ্যাঁ ও 4 নাম্বার ট্রান্সফার হইছে না? 4 নাম্বার ট্রান্সফার ও আরে 4 নাম্বারটা কি তো এটা, ও টু ফ্লগ এ ডেড হর্স, অর্থাৎ একটা মরা ঘোড়া আছে না, এটাকে চাবুক মারা। এটা তো একদম কিতা আছে দেখো, টু অ্যাক্ট ইন এ ফুলিশ ওয়ে, টু ওয়েস্ট ওয়ানস ইফোর্টস, ইডই টু ওয়েস্ট ওয়ান ইফোর্টস। Response effort. তারপরে সিকোয়েন্সের আনসারটা হইল সি। এটা তোমরা পরে কইরা সেটা মিলাই আর কি। আচ্ছা নেক্সট হলো কমন এরর্স। নাও কমন এরর্স তাহলে এরপরে বিশটা তো হইতে 14 থেকে। রাজের দিকে জয়েন করলো না, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে 14-এ দেখো। হ্যাঁ আচ্ছা 14, as it was Ranjan's first interview, he dressed him in his most formal suit. তাহলে কি তুই কও, ভুলটা পাইছো? এই যে এটা হিম না হইয়া কি তৈব, ড্রেসটার পরে রিফ্লেক্সিভ হয়, তাহলে কি তৈব হিমসেলফ। নাও Okay. ঠিক আছে, এবার 15-এ যাও, একটু স্পিডে করি। মাই ব্রাদার হ্যাজ অর্ডার্ড ফর এ নিউ বুক, তাহলে এটার মধ্যে ভুল কোনটা কও? এটার মধ্যে ফর কথাটা লাগে না, হ্যাঁ ফর কথাটা লাগে না। 16, দ্য ভেনিউ অফ এক্সামিনেশন ইজ 1 মাইল ফার্দার আপ দ্য হিল। স্যার এখানে নো এরর। নো এরর। স্যার পেজটা গেছে পেজটা এই স্যার, স্যার পেজটা কেসে গেল তো? পেজ গেছে গা, দাঁড়াও রিপোর্ট ভূমিকা না, আছে তো স্যার, দেখা যাচ্ছে আছে তো। পেজ গেছে স্যার, পাপাই আমরা এখানে পেজ গেছে আবার। come many of them can't see the page. Then ask them to see your presented screen. ও আচ্ছা তোমরা একটা কাজ করো না, আমার যে প্রেজেন্টের স্ক্রিনটা আছে না, এটা যাও। You are sharing only the page. হ্যাঁ কারণ পেজটা অনেক কথা, ওই যে শান্তনু পেজ পাও না, হ্যাঁ স্যার, দেখা যাইতেছে তো ক্লিয়ার। ওই তো তোমরা একটা কাজ করো, তোমরা বোধহয় ইয়াটার মধ্যে রয়েছো, Tell them to pin the page. ও ইয়া করে পেজটার মধ্যে ঢুকো, পেজটার মধ্যে ঢুকলে পেজটা দেখতে পারো। তোমরা ওখানে মেইন গুগল মিটার যে মেইন পেজটা, এটার দরকার নাই, তোমার আমার প্রেজেন্টের স্ক্রিনটার মধ্যে আয় পড়ো, কারণ এটার মধ্যেই তো ফুল আছে ক্লাস। ঠিক আছে, স্যার কোন পেজটাতে? এটা হলো তোমার প্রেজেন্টেড পেজ। বাবা হোয়াট ইজ দ্য ডায়লগ রিটেন হিয়ার? প্রেজেন্টেড পেজ, Yes. প্রেজেন্টেড পেজ দেখো, এটার মধ্যে যাও, পিন করে যাও আর কি। দেখছো নি? আচ্ছা যতক্ষণ যাইতে না পারো আমরা ক্লাসটা চালু রাখি। 17, স্যার আইছে আমারটা, আচ্ছা পাইছি। all the doctors were puzzled on the strange symptoms reported by the patient. All the doctors were puzzled এর পরে যে প্রিপজিশন দিয়েছে তারা অন, এটা ভুল, তাহলে কি তৈব এখানে দেখো কিতা লিখছি, এট অন না হইয়া কি তৈব এট। তারপরে দেখো 18, দ্য ডিটেকটিভ সেইজ দ্যাট দেয়ার ইজ নো চান্স ফর ফাইন্ডিং দ্য পারসন। এখানে চান্সের পরে কি ফর হয় না, তাহলে কি তৈব অফ অফ, কারেক্ট। ওকে বাবাই, What now? Google Meet tells that I am longer presenting. So, No problem.
Okay, antonym. And again you have to start Google Meet. What? Again you have to keep the process going on. Shall I? I think you cannot exit the class after the particular time. You start up then you have to do using Zoom. Oh, Keep teaching. shall I? ওকে আচ্ছা দেখো এবার অ্যান্টোনিমটি মিলাও ভার্চু কি তুই বকো ভার্চু তো হচ্ছে দোষ ভাইস হ্যাঁ ভাইস কারেক্ট আনসার আচ্ছা এরপর ইয়াতে ইরুডাইট হলো কি বিজ্ঞ বা স্যার পাণ্ডিত্যপূর্ণ স্যার এটা ইগনোরেন্ট ইগনোরেন্ট কারেক্ট আনসার এরপর একুইটেড কি মাফ করে দেওয়া বা খালাস করে দেওয়া এটা হচ্ছে গিয়া এন্ট্রাস্টেড না কনভিক্টেড না জেল দিয়ে দেওয়া একুইটেড কোর্টের ল্যাঙ্গুয়েজ দেখো এরপরে দেখো ল্যাকনিক কি দা সামারাইজ করা অল্প কথা প্রকাশ করা প্রোফিলগেট এটা হলো প্রলিক্স এ নাম্বার প্রলিক্স হলো কারেক্ট আনসার বাস শেষ তারপরে আয়ো এরপরে ইনফ্রিকুয়েন্ট সিনোনিম ইনফ্রিকুয়েন্ট মানে কি বিরল বা রেয়ার রেয়ার তো আছে ওই যে তারপরে ডিস্টিংগুইশ ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট কারেক্ট স্যার তারপরে 15টা আনসার এটা হচ্ছে কোনটা স্যার 15টা রেয়ার সি নাম্বার আর ডিস্টিংগুইশড হলো ডিফারেন্সিয়েট ডিফারেন্স হ্যাঁ সি নাম্বার এরপরে 7 গ্রেটিফাই হলো শান্ত করা ফ্র্যাঙ্ক Appreciate. ফ্র্যাঙ্ক হইতো না পেসিফাই সি নাম্বার এরপর দেখো টার্মিনেট তো সমাপ্ত করা এন্ড কারেক্ট এরপরে অবজেক্ট কি বাধা দেওয়া প্রিভেন্ট করা চ্যালেঞ্জ ডিনাই কারেক্ট ডিনাই এরপর অ্যাডভার্সিটি কি দুর্ভাগ্য বা অসহায় মিসফরচুন তো আছে ওই মিসফরচুনেট কারেক্ট ওকে নাও কম্প্রিহেনশন টেস্টের আনসারটা আমি করে দিতেছি তোমরা পরে কইরা মিলাই এবার কি আচ্ছা এখানে 3টা আছে কম্প্রিহেনশন টেস্টের কোশ্চেন নাম্বার 1A কোশ্চেন নাম্বার 2C আর কোশ্চেন নাম্বার 3A শেষ এরপর কি বেসিক গ্রামার কিতা কইছে দেখো দ্য স্টুডেন্ট হ্যাজ স্পয়েলড হার পেপার এখানে কারেক্ট দ্য নাউন ফর্ম এখানে যে নাউন ফর্মটা আছে না এটা ঠিক করবা দ্য স্টুডেন্ট হ্যাজ শুনো কিতা কইছিলাম ইংলিশ ইজ ম্যাসকুলিন ল্যাঙ্গুয়েজ তাহলে এখানে হার কথাটা আছে না আমরা কি দ্য গার্ল স্টুডেন্ট কইছি না তাহলে শুধু স্টুডেন্ট কইলে সেটা ছেলে বোঝায় এই তাহলে মেয়েরা তো অবশ্যই রাগ করতে পারো কিন্তু কিছু করার নাই ইংলিশ ইজ লাইক দ্যাট হ্যাঁ তারপরে দেখো ইন্ডিয়ান ফোর্স ইজ স্ট্রং এনাফ টু ফেস দ্য চ্যালেঞ্জ ইন্ডিয়ান ফোর্স এখানে ফোর্স কথাটা আছে না ভুল তাহলে কি তৈব ফোর্সেস কারেক্ট হ্যাঁ ফোর্সেস তাহলে ইজটা অবশ্যই আর হইব স্যার আমি যদি ইন্ডিয়ান ফোর্স কই তাহলে পার্টিকুলার কি একটা মানে ডিপার্টমেন্টের বোঝা লাইক ডিএসএফ না ফোর্স কথাটা আছে না এটা কিন্তু রং ইউজে করা যায় না এটা একমাত্র সায়েন্সে ওই ফোর্স চ্যাপ্টারে করা যায় আর কি বল বুঝাইতে ব্যবহার করা যায় এরপর গান্ধী হ্যাজ লেফট হিজ ফুট মার্কস অন দ্য স্যান্ড অফ টাইম তাহলে কি তৈব এইখানে ভুল আছে তাহলে এটা কি তৈব মার্ক হইব মার্কস হইতো না 39 দেখছো নি কি কাজের গ্রামার
39 বোথ ইজ ডটার ইন লজ, তাহলে কি ডটার ইন লজ হইব? না না ডটার ইন ল ডটার ইন ল, ডটার সেটা Daughter-in-law. প্রথমটার সাথে এস যোগ হইব, ডটার্স এরপরে ইন ল, বাস ওই ডটারের সাথে এস যোগ হইল। এরপরে দেয়ার আর 5 MA অ্যামাং দ্য অ্যাপ্লিক্যান্টস, তাহলে কি তৈব? এম এ যাইবে, যে এম এ কথাটা আছে না, এটাই ভুল আছে। এম ডট এ এরপরে ডট এই এমএজ, আচ্ছা ন্যারেশন, ন্যারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে, ঠিক আছে? তো এটি কিন্তু ধৈর্য ধরে করতে হইব, একটু স্পিডে করতে পারবানি, আর নাহলে আমি লেখা দিই পরে স্ক্রিন থেকে পরে দেখা লেখালে আমি মিলাই লাইব আর কি। যেমন হি সাইড লেট দ্য সুইটস বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য চিলড্রেন, তাহলে হি প্রপোজ দ্যাট, He proposed that the sweets be distributing হি প্রপোজ the children. দ্যাট দ্য সুইটস, Sir, let to ito na. লেটটা বাজে দ্য Let সুইটস ta bache. শুড বি এই যে ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য চিলড্রেন আছে না, আমি ব্র্যাকেট দিয়া এখানে লিখে দিচ্ছি, এটা যেমন আছে তেমনই বলবো, যে ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে হি সেড টু মি প্লিজ ল্যান্ড মি ইয়োর ফাউন্টেন পেন, তাহলে হি সেড টুটা কি তৈব? রিকোয়েস্টেড Requested. হি আস্কড বা না, প্লিজ প্লিজ যেহেতু আছে রিকোয়েস্টেডে দিয়ে দেবো। আক্সটা Sir, কারে? he requested. রিকোয়েস্টেড Sir, request দিলে best আস্ক হইব. দিলে হতো না। আগ দিলে হইব, কিন্তু প্লিজ কথাটা এখানে যেহেতু স্পেসিফাই করা আছে আর কি, হ্যাঁ, তাহলে request হইব. আমরা রিকোয়েস্টে দিয়ে দিই। যদি ধরো না বুঝতে পারতেছো না কি অনুরোধ না আদেশ, তখন আমরা আস দিই। এরপরে কিতা করবা? হি রিকোয়েস্টেড মি টু ল্যান্ড, এখানে টু হইব, টু ল্যান্ড হিম, To land him. হিম। এরপরে ইয়োরটা কি তুই হিজ, মাই His ফাউন্টেন হিজ ফাউন্টেন। fountain pen. মাই ফাদার সেড টু মি স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বি নভেল, তাহলে মাই ফাদার অ্যাডভাইজড মি, সেড টু মিটা কি তুইব? অ্যাডভাইজড, Advised me. Speak the truth. অ্যাডভাইজ মি। এরপরে এখানে টু হইব, টু এরপর যা আছে তা, টু স্পিক দ্য ট্রুথ অ্যান্ড বি নভেল, শেষ। এরপর হি সেইড লেট আস গো ফর দ্য মর্নিং ওয়াক, তাহলে He proposed. হি প্রপোজড সামবডি, He proposed that. Sir, that হইতো না. হি প্রপোজ, He proposed that. Go to the হি morning walk. প্রপোজ সামবডিও দিতে পারো, সামবডি, Yes. somebody that এটা কইছে they should go They should go for the morning walk. they should go এরপর ডট ডট বাস। এরপরে he said please do not disturb me in my studies, তাহলে he ordered ordered প্লিজ কইছে তো, ওই যে এখানে আক্স দিতে পারো, বুঝছো না? এখানে আক্স দিতে আচ্ছা। পারো, বা অর্ডার কথাটা ঠিক মানায় না, আর রিকোয়েস্ট করলে তো আরো উল্টা ডিস্টার্ব করবো, এর লাগে তুমি আক্স দিতে পারো। হি আক্সড somebody বা someone not to disturb him in his studies, আচ্ছা। তারপরে দেখো শি উইল ফরগিভ হিম, তাহলে হিমটা কি হইব? এটা ভয়েস করতে আছে কিন্তু হি হইব, উইল বি, He will be ফরগিভেন বাই হার, by her. বাস। আই নো মাই ফ্রেন্ড ভেরি ওয়েল, তাহলে কি হইব? মাই ফ্রেন্ড দিয়ে শুরু হইব, মাই ফ্রেন্ড My friend is is very well. নোন বাই মি, known to me, নোন টু মি, ওকে। যদি কারোর চিনো আর কি, তাহলে
টু, আর যদি জানো, চিনা আর জানা এই তাহলে দুটো by। হতে পারে, হ্যাঁ, তাহলে বাই হয়ে যাবে আর কি। নোন টু মি ভেরি ওয়েল। আচ্ছা তারপর হি হ্যাজ গিভেন আপ অল হিজ ব্যাড হ্যাবিটস, তাহলে অল হিজ ব্যাড হ্যাবিটসটা সামনে আয় পড়বো। অল হিজ ব্যাড হ্যাবিটস, এটার বড় হাতের বানাই দিলাম, এখান থেকে শুরু করে দিই। অল হিজ ব্যাড হ্যাবিটস, এখানে দেখো প্লুরাল নাম্বার আছে হ্যাবিটস, তাহলে হ্যাভ বিন। এরপরে গিভেন আপ, গিভেন আপ, এরপরে বাই হিম, বাই হিম। আচ্ছা, তারপরে দ্য প্রেসিডেন্ট উইল গিভ হিম এ মেডেল, তাহলে কি He তৈব? will, হি he will be receiving a medal from the president. হি উইল বি গিভেন, হ, তাহলে হি উইল বি গিভেন, President, a medal from by president. হ্যাঁ, হি উইল বি গিভেন, এরপর ডট ডট নিজে নিজে লিখতে পারবা। তারপরে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, তাহলে আওয়ার কান্ট্রি শুড বি, Loved by us. should be loved by us, বাস শেষ। পাঁচ নাম্বারটা কি স্যার? ওই তো, আওয়ার কান্ট্রি শুড বি লাভড বাই আস। আসলে করোনার সময় একটু জায়গা ছাড়ে রাখতে দেবো, এই কথাটা লেহারি আরও সুন্দর করে লেখন দেবো। আচ্ছা, এবার দেখো, এটা হলো কোনটা হইব আর কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটি খুব মনোযোগ দিয়ে করো, এটি এসবি এগ্রিমেন্ট আর কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এখানে দেখো সি ড্যাশ 20 নেক্সট, এই যে নেক্সট কথাটা ফিউচার, তাহলে কি হইবে এখানে উইল উইল বি। বি, উইল বি। হ্যাঁ, তারপর নাম্বার 12 কি হইবে দেখো, উই ড্যাশ, এখানে কিতা আছে, ফর আছে, এই We ফর have been থাকলে working. পারফেক্ট কন্টিনিউয়াস, We তাহলে have কি হইব? Have হ্যাভ We বিন have ওয়ার্কিং, been have been working. হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন। এরপরে দেখো সি ড্যাশ টু বি এ Wants. ডক্টর, ওয়ান্টস টু বি, প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে 14 To ইফ start. ইউ ড্যাশ ইউ উইল, এই যে দেখো এটা ইফ এর একটা ক্লজ, আর একটা হলো ইফ ইউ স্টার্ট, প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি ফিউচার টেন্স, তাহলে ইফ এর মধ্যে প্রেজেন্ট টেন্স, তাহলে স্টার্ট কারেক্ট আনসার। যদি এখানে স্টার্টেড হইতো তাহলে এখানে উইলটা উড হইতো, মনে হইতো। এরপরে 15 ই ড্যাশ 5 মিনিটস এগো, এই যে এগো হলো পাস্ট টেন্সের লক্ষণ, তাহলে Had gone. কারেক্ট আনসার। না না, হেড না, Went. Oh, went, হেড went, আমরা went. আচ্ছা আচ্ছা, যদি বিফোর আফটার went, থাকে, went. ওয়ান কারেক্ট আনসার। এবার রিরাইট করো, রিরাইটিং কিতা কইছে, উইচ অফ দ্য রাজধানী এক্সপ্রেস ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন, রাজধানী এক্সপ্রেস ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন, এটার কিতা করতে গেছে, চেঞ্জ ইনটু, ওই যে এখানে লেখছে পজিটিভ সেন্টেন্স, রাজধানী এক্সপ্রেস ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন, এটারে ইয়ার পজিটিভ সেন্টেন্স করতে গেছে, এটা আছে গিয়া নেগেটিভে। তাহলে আনসারটা কি তৈব দেখো, দেয়ার ইজ নো আদার ট্রেন, এরপরে নো আদার ট্রেন, এটা তো কারেক্ট, নো আদার ট্রেন ইজ এস ফাস্টেস্ট রাজধানী, এটাও কারেক্ট। তাহলে বোথ এ অ্যান্ড বি দিয়ে দাও। বোথ এন্ড বি, বোথ। দেখছো নি, ভালো চালাকলি প্রশ্ন এটা। তারপরে 17 আয়ো, Transform the given sentence. 17 কিতা কইছে এটা, দ্য টি ইজ টু হট ফর মি, দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট টেক ইট, এটা এ নাম্বার এ নাম্বার বেরি, এটা হয়তো হইতোই না, বি নাম্বার হইতো না। তাহলে 18 আয় করো, 18 কিতা কইছে এটা, 18 হয়তো কামিং টু মি অনিতা ডেলিভার দ্য লেটার, এটা কম্পাউন্ড সেন্টেন্সে কইছে, মধ্যে দিয়ে অ্যান্ড থাকবো আর কি, অনিতা কেম টু মি অ্যান্ড ডেলিভার প্রথমটা দ্য মেসেজ, এটা আসিল কিন্তু লেটার, আর তারা দিছে এখানে মেসেজ। মেসেজ, আচ্ছা ঠিক আছে, এটা ভুল লেখছে তারা আর কি, কেন লেটার হইব, প্রথমটা হইব। হ্যাঁ এটাই কারেক্ট আনসার।
এ নাম্বার 19 কিতা আছে দেখো, বাই ওয়ান শার্ট অ্যান্ড গেট ওয়ান ফ্রি। কিন্তু লকডাউনে যাবো কেন? If you buy one, লকডাউনে শার্ট কিনতে যাবো কেন? আচ্ছা, তারপরে if you buy one shirt, you will another shirt free. if you buy one shirt you will get another shirt free. If you buy, correct, এটাও কারেক্ট। স্যার প্রথমটা কারেক্ট মনে করছি। হ্যাঁ, এটা কমপ্লেক্স তো, এই যে প্রথমটাও কারেক্ট। ইফ ইউ বাই ওয়ান শার্ট ইউ গেট ওয়ান ফ্রি। স্যার বিও তো হইতে পারে স্যার, ইফ ইউ বাই ওয়ান শার্ট ইউ গেট ওয়ান শার্ট। এখানে কিন্তু অপশন এ বি নাই, তাহলে আমরা এই দুটোটাই কারেক্ট, তারা না দিলে নাই। আচ্ছা, So more appropriate তো বোধহয় এটাই না? হ্যাঁ দুটোটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। দুটোটাই অ্যাপ্রোপ্রিয়েট। এরপর 20-তে আয় পড়ো। 20-তে কমপ্লেক্সে কইছে না, লিসেন অ্যান্ড আই উইল গিভ ইউ অল, আই উইল গিভ ইউ অল। তাহলে কি তো হয়েছে, ইফ ইউ লিসেন আই উইল গিভ ইউ অল। ইফ ইউ লিসেন, গিভ কই গেল, সব টেল দিয়ে লেখা রাখছে এখানে। এই যে এটা গিভ হইলে আর কি, তাহলে এটাই আমরা ধরে নেবো আর কি কারেক্ট। তারা ওই ভার্বটা ভুল লেখছে। আচ্ছা, তারপরে এই পৃষ্ঠা তার আছে না কিছু? ও আছে। আচ্ছা, ট্রান্সলেশন আছে না, পরে আমি লেখা তোমরা ইয়ার মধ্যে ফাটাই দেবো, বুঝছো নি, হোয়াটসঅ্যাপে। ওকে সময়টা কাজে লাগাই। ওকে, আচ্ছা শুনো, এবার ম্যাথ করেন স্যার। ম্যাথমেটিক্স না। আচ্ছা, দেখালো কোন পৃষ্ঠার আছে, কোন পৃষ্ঠার আছে। ওই তো পাইছি। এটা তো সাব ইন্সপেক্টর লেগে, এটা লাগতো না, বুঝছো নি এটা। তবে এটা কিতা জানো নি তোমরা, ওই এটা আছে না, ও না না, এর আগে তো সেটা কি? দাঁড়াও, এর আগে আছে দেখালো 4 নাম্বার, 1 নাম্বার হইতে ওইখান থেকে দ্য প্রাইস অফ এটা না। তাহলে একটা কাজ করো, তাহলে এখানে কি চাইছে, সিআর, এটা হলো সিপি বা কস্ট প্রাইস, আর এটা হলো পার্সেন্টেজ, লস হলো 4%। তাহলে কিতা করছে এসপি, তাহলে এসপিটা কি হইব, ফর্মুলা লেখা দিই, এসপি ইকুয়াল টু হলো সিপি ইন্টু 100 মাইনাস লস ডিভাইডেড বাই 100। 94 তাহলে 96 হ্যাঁ, এখানে কি হইব 13400 ইন্টু, এখানে 100 থেকে 4 গেলে কত, 96 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু স্যার আনসার 12864। আচ্ছা 2000 ডিজিটালি গাও 2864 না, নাও দেখ কারেক্ট। আচ্ছা না না, কিতা ঠিক কইছো না, 12864 কেমন হইব? তো তুমি তো কইছো, আমি তো আর মাল্টিপ্লাই করছি না। 14 12 2 এর আগে 1 হইব। 12864 128 ওকে, এটা তো ঠিক আছে নি, 12864। আচ্ছা, তারপরে এরপরে অঙ্কটাতে আয়। এভারেজ এইজ অফ 12% হইল 12, আর 11% হইল 11। আচ্ছা, এবার 12% এজ কত? শুনো, এভারেজ আছে না, এভারেজ আর টোটাল। আমি যদি তোমার 4 জনের যদি 3 টাকা করে দেই, তাহলে সবাইরে কত দিতে হইব? 23। হ্যাঁ, সবাইরে কত দিতে হইব? 12। তাহলে সবসময় মনে রাখবা, আমরা যদি মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে টোটাল পাবো। তাহলে আনসারটা হইব 12 × 12 মাইনাস 11 × 11 সমান সমান 144 মাইনাস 121 মাইনাস সমান সমান কত হইব রেজাল্টটা? 23 ইয়ার্স। স্যার ডিভাইড কোন লাগতো না এটা? কোনটা? না, ডিভাইড করা লাগতো না, কারণ একজনের বয়স তো 12 জনের বয়সের থেকে 11 জনের টোটাল, 12 জনের টোটাল 11 জনের বাদ দাও, তাহলে 12 নাম্বারের মানুষটা বাড়িব। আচ্ছা শুনো, এটা আছে না, এক্স ওয়াই এর মান দিছে, এটা যদি লসাগু করো, তাহলে আর এটার এই যে ফর্মুলাটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তো এটার ফর্মুলাটা আমি লেখা দিই, বসাইলে হয়ে যাবো গা। এটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল কিউব
মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ওই যারা এসএসসি দিবে তারা লেগে লাগবো, নাইলে ওইনারা লাগতো না, শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নাই। আচ্ছা, এবার এ সাম অফ দিস ইজ ল্যান্ড ইন টু পার্টস এসআই অ্যান্ড সিআই, তাহলে 10% পার অ্যানাম ইন্টারেস্ট ফর 2 years। আচ্ছা, সাজ দ্যাট বোথ অ্যামাউন্টস বিকেম ইকুয়াল। আচ্ছা, অ্যামাউন্ট আর কি, তাহলে অ্যামাউন্টটা কি তা দেখো, এই যে অ্যামাউন্টটা আছে না, আমি এখান থেকে শুরু করি অঙ্কটা, নাহলে জায়গা হইতো না। এটার লেগে একটা বেড়া দিয়ে লাইলাম নাও। তাহলে প্রথমে লিখি সিআই অ্যামাউন্ট। আচ্ছা, তোমরা যারা অঙ্ক নাই তোমরা কিন্তু আজকাল লেগে ক্লাস শেষ করে দিতে পারো, আর যারা অঙ্ক দরকার আছে তারা থাকো আমার লগে। এসআই অ্যামাউন্ট, যে সিআই অ্যামাউন্ট ইকুয়াল টু এসআই অ্যামাউন্ট। তাহলে সিআই অ্যামাউন্টটা কি তা পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দ্য পাওয়ার টি। বাস বোঝা তো যাই ওই ইকুয়াল টু। এবার এসআইটা তো সুডো হাতের পি লেখি এই, তাহলে পি ইন্টু দেখো একটা হইলো পি আর একটা হইলো প্লাস PTR/100, তাহলে 1 প্লাস TR/100। ওকে, তাহলে সাইজে কিতা তোমার অঙ্কটার মধ্যে সাইজে ল্যান্ড অন সিআই, মানে সিআইয়ের যে ইয়াটা আছে প্রিন্সিপালটা, তাহলে এখানে এক্স ধরো, সিআইটা আমি এক্স ধরে নেই, এক্স ইন্টু 1 প্লাস এখানে আর এর মান হয়েছে 10 নেই, 10%, 10/100 টি হয়েছে গিয়া 2 সমান সমান এটা হইব গিয়া সেটা তোমার 12,050 12,050 মাইনাস এক্স এই ইন্টু 1 প্লাস এখানে তোমার টি আরটা হইব 2 ইন্টু 10 2/100 নাও। এরপরে এই যে ইকুয়েশনটা এটার থেকে আরামসে তোমরা বার করতে পারবা। আমি আর এটা করি না, কেমন না আরেকটা লাইন লিখে দিতাম। স্যার আনসারটা থাকলে কই দেন, শুধু আনসারটা বাড়িতে আচ্ছা যাও আরেকটা লাইন লিখে দিই, 121 কালি হয় না। আচ্ছা আনসারটা লিখে দিই, এটা নিজেরা করতে পারবা। আনসারটা হইলো তোমার 6000। আনসারটা হইলো 6000 নাও, এটা এক্স এর ভ্যালু 6000 হইব। আচ্ছা, এবার সার্কেলের না এটা এসএসসি অঙ্কই, এটা এমন স্যার, এটা এমন হইব, আমি ড্র করে দিতেছি। এই হলো সার্কেলটা, এই হলো সেন্টারটা, আর ডায়ামিটার হচ্ছে এবি না। ওকে, এবি, এখানে সি একটা পয়েন্ট নিলাম আমি সারকামফারেন্সের মধ্যে, এটার নাম হলো সি। আচ্ছা, এবার তারা কি তা কইছে কোন অ্যাঙ্গেলটা দিছে দেখো স্যার, ও সিএবি, এই অ্যাঙ্গেলটা দিছে, এটা কত, এটা হইলো তোমার 42, এটা হইলো 42। এবার সি ও বি বার করতে গেছি, এটা হলো ও, তাহলে এটা তো দেখতে আসোই, এই যে এটা হলো গিয়া আর্ক হলো বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর এটা হলো পরিধিস্থ কোণ, আর এটা হলো কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা ডাবল হইব, তাহলে 84। COB ইকুয়াল টু 42 ইন্টু 2 ইকুয়াল টু 84। বাস হয়ে গেল গা ডিগ্রি। আর তো নাই বোধহয় কিছু, ও আছে স্যার লাস্টেরটা একটু কই দিলাম, আনসার স্যার জিরো নি লাস্টেরটা, কোনটা নাম্বার 6 লাস্টেরটা কি জিরো নি? 6 না 6 না 7টা, 7টার আনসার, 7টার আনসার জিরো তো হইতো না মনে হয়, এটা আনসারটা 25 হইব।
এটা 25 হ্যাঁ 25 ফর্মুলাটা লেখা দিতাম আচ্ছা ফর্মুলাটা স্যার ইওটা x কিউব প্লাস a plus b plus y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz equal to x plus y plus z equal to x plus y plus z x square plus y square plus z square x square plus y square plus z square plus z square minus xy minus y minus x yz minus yz there are two for উড়াই স্যার আমি কি লিখে দিতে কইছি স্যার এই না ঠিক আছে স্যার ঠিক আছে একদম গ্যারান্টি কি লিখে জানো নি কারণ এটারও মান দিছে এইটারও মান দিছে তারপরে এই সবটারও মান দিছে এইটারও মান স্যার ওই x y z আর এই যে এইটারে আছে না তোমরা এ ধরে লাইও এ ধরলে তাহলে এত বড় বুঝাবো অন লাগতো না কি লাইনে এই যে পুরাটা হ্যাঁ এই জায়গাটা আর কি এই জায়গাটা না আরেকটা কালি দিয়ে দেখাইতাম না বুঝছি বুঝছো আচ্ছা আমি ভুল করছিলাম এটা এ ধরলে অঙ্কটা দেখো আর সোজা হয়ে যাবো আর কি আচ্ছা কিতা কইছে দেখো রেশিও অফ ডাউনস্ট্রিম স্পিড টু আপস্ট্রিম তাহলে ডাউনস্ট্রিম মানে কি ইউ প্লাস ভি সমান কত 3x 5x ধরো 5x তাহলে ইউ মাইনাস ভি ইউ কি দিয়ে গেতো তোমার বোট আর স্ট্রিম ধরি না বি প্লাস এস মানে বোট প্লাস স্ট্রিম হলো 5x আর বোট বি মাইনাস এস সমান কত 2x নো এবার কি কইছে তারা 82 আওয়ার্স টু কভার কিলোমিটার 82 hours to cover 80 kilometer downstream and 50 kilometer upstream আচ্ছা করে লাই তাহলে 80 কিলোমিটার তাহলে 80 ডিভাইডেড বাই 5x প্লাস 80 কিলোমিটার কি ডাউন স্ট্রিম নেই তাহলে একটা কাজ করো ধরো ইধারে 82 লেখো আচ্ছা 82 বাই 5x প্লাস 80 বাই 2x সমান কতক্ষণ লাগছে সময় স্যার 82 কে রে দূর সেটা 50 দাঁড়ো আমি আসলে এত লাইট আর কি পুরা ইয়া হয়ে লাগা দেখা যায় না কিছু ওকে নো প্রবলেম ইকুয়াল টু 82 হইব 80 না আর এটা হচ্ছে 50 এই 2x আর এটা হচ্ছে 80 এটার থেকে তুমি x এর মান তো আরামসে বার করতে পারবা x এর মানটা বার করবা x ডট তারপর দেয়ারফর কিটা চাইছে কিটা স্পিড অফ দ্য বোট ডাউনস্ট্রিম তাহলে এবার বি প্লাস এস চাইছে তো ইকুয়াল টু ডট রেজাল্টটা তুমি পাইবা 25 কিলোমিটার পার আওয়ার x এর ভ্যালু 5 আছে স্যার হ্যাঁ x এর ভ্যালু 5 আইবো আচ্ছা তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো কও আর রিজনিংটা আছে না রিজনিংটা আমি একটু চোখ বলে দিয়েছি ওই যে রিজনিংটা আচ্ছা দাঁড়াও আমি শুধু আনসারটা করে দিয়েছি রিজনিংয়ের নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 না কোশ্চেন নাম্বার 1 হলো 512 হইব 512 8 into 8 9 into 9 into 9 এই যে দেখো এটা হলো 8 into 8 আর এটা হলো 9 into 9 into 9 তাহলে এমন করে এটা 7 into 7 আর এটা 8 into 8 into 8 হইব ঠিক আছে এই যে এটা চালাক 8 into 8 into 8 ওকে এবার আইফারো তোমার নাম্বার 2 তে আনসারটা হলো বি দিস আচ্ছা তার কারণটা কি জানো নি 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 25 এই যে এটা হলো 5 স্কয়ার নাম্বার 2 কিতা কইছে এটা 54 আর এটা
5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা তারপরে স্যার হ্যাঁ আমি যদি স্যার এমনি করি 54 মাইনাস 41 41 মাইনাস 32 তাহলে কেমন কি আইব 13 আইব 13 তো আজিব আইতো না। আচ্ছা দেখো তোমরা এটা কিতা করছে জানো নি? এটা এই যে 41টা আছে না, এই যে 41টারে কেমনে করছে জানো নি? 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত হয়েছে? 41 হয়েছে নি? 41। আচ্ছা এমন করে সেটা তুমি এটারে 3 স্কোয়ার করবা, এই যে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এই যে এখানে একটা ডিজিট কত? 3 নি, এই যে একটা ডিজিট 3 আর একটা ডিজিট 2 নি, তো কত হইতাছে? 3 3 9 2 2 গুণে 4 9 4 13 হইছে নি? এবার বুঝছো নি? ওকে 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 এবার 13 আরে নাম্বার 3 কিতা কইছে এখানে দেখো। আচ্ছা আমি অপারেশনটা শুধু লেখা জায়গা, আনসারটা লেখা কত হয়েছে এটা। আনসারটা হলো সি। এই যে এটা পরে মিলাই দেখো ওই এরপরে বদমাস অ্যাপ্লাই করবো আর কি, বদমাস অ্যাপ্লাই করলে হয়ে যাবো গা। এরপর কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 আনসার হলো ডি। তারপর কোশ্চেন নাম্বার 5 সিলোজিজম আর কি, সিলোজিজমের ডায়াগ্রামটা এমন হইব আর কি। এই স্যার 4 এরটা বি কইছে? হ্যাঁ না 4 এরটা, হ্যাঁ 4 এরটা হলো ডি। এই যে মেরিট লিস্ট, এই এসএইজ আর একটা এটার মধ্যে থাকবো ওএমস, এরপর একটাতে এটা হলো ডাইরেক্টরস, আর এটা হলো সিঙ্গার্স। আচ্ছা এবার কনক্লুশন তোমার কোনটা ইমপ্লিসিট হইব দেখো, অপশান এ, তাহলে এটার লেগে অপশান এ ওই কারেক্ট। তারপরে জায়গা তাহলে অপশান এ আনসারটা হইলো এই। নাও আর তো নাইব তো কিছু। ও আচ্ছা আচ্ছা এখানে এই যে অপশান এ কারেক্ট। নাও তাহলে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, রেখে দিই কেমন? আচ্ছা নেক্সট দেখা হবে বৃহস্পতিবারে। ওকে গুড নাইট অল। দাঁড়াও এর আগে আমি আয়ালই দাঁড়াও। নাও এইবার সবাই কত দেখতে হলোই নাও। ঠিক আছে, যারা অঙ্কের দরকার নাই তারা আঁকেই লিভ করছে। আচ্ছা ও ইয়া আছো, মনীষ আছো, প্রণব আছো? আচ্ছা না কোনো অসুবিধা আছে নি ক্লাস করতে? না স্যার এমনি ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে গুড নাইট। হ্যাঁ মাঝখানে আমি স্ক্রিন দেখছি এখন পাইছি লাস্ট। না এখন তো আমি স্ক্রিনে আছি, এতক্ষণ তো খালি পড়ানো নিয়ে ব্যস্ত। না বুঝুমলি কথাই কইতেছে। ও আচ্ছা আচ্ছা স্যার এটা রেকর্ডিং দিয়ে দিবেন তো না স্যার? ও হ্যাঁ ওইটা রেকর্ড ভিডিও শান্তনু কই দিলে আমরা। হ্যাঁ স্যার যাক বাড়িটা স্যার আবার বলে ফুল স্টেট লকডাউন বলে দিব স্যার 20 তারিখ থেকে। কোনো ব্যাপার না, আমরা যে ব্যবস্থা করে রাখছি পড়াশোনা তো একদম আমার তো মনে হয় অনেক ইফেক্টিভ হয়ে গেছে, ঠিক না? দারুণভাবে করতে আছে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে গুড নাইট। গুড নাইট স্যার। Bonus.